হেই হ্যালো 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 গুড মর্নিং। তো আজকে দেখো সকালবেলা আমি রান্না করতে চলে এসেছি। মা চলে গেছে স্নানে, আর এখানে হচ্ছে তোমার শুক্তো। তো শুক্তোর জন্য আমি ফার্স্টে বেগুনটা ভেজে নিচ্ছি। ফার্স্টে আমি সর্ষের তেলে রান্না করছিলাম, কিন্তু সর্ষের তেলটা ফুরিয়ে গেছে, সেই জন্য আমি আর কি সাদা তেলে পরে আমি রান্না করেছি। তো বেগুনটার উপরে আমি একটু নুন দিয়ে দিলাম, আর ভিডিওটা একটু ফাস্ট করে দিয়েছি কারণ অনেকটা সময় ধরে দেখতে বা তোমাদেরও ভালো লাগবে না, সেই জন্য। তো এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব আজকে আমি কেমন করে, সবাই তো শুক্তো বানায়, তো আমি কিভাবে বানাই বাড়িতে সেইটাই আমি আর কি শেয়ার করব। আর এখানে একটা পেস্ট করে নিয়েছি, সেটা হচ্ছে সাদা সর্ষে আর কালো সর্ষে, পোস্ত, রাঁধুনি, এগুলো একটা পেস্ট করছি, সবই 1 চামচ করে নিয়েছি। কারণ আমার বোনের শরীরটা ভালো ছিল না, সেই জন্য আমি ভাবলাম যে শুক্তোটা একটু হালকা করেই করি, সেই জন্য আমি একটু হালকা করে করার চেষ্টা করছি। আর এখানে দেখো আমি বড়িটা ভেজে তুলে রাখবো লাল লাল করে, আর তার সাথে বেগুনটা তো ভেজে তুলে রাখলামই। এরপরে আমি যেটা দেবো সেটা হচ্ছে উচ্ছে। উচ্ছেটাও তোমার একটু নুন টুন দিয়ে একটু ভেজে রাখবো, যাতে মানে এগুলো আমি পরে অ্যাড করতে পারি। তো ভালো লাগলে এই রেসিপিটা অবশ্যই একটা শেয়ার করে দেবে। আর এখানে দেখো আমি তো ঘেমে নিয়ে স্নান করে একাকার, তারপরে মা স্নান টান করে চলে এসেছে। আর এখানে দেখো আমি আর একটু নুন দিয়ে দিলাম। তো এটা উচ্ছেটা এবার আমি ভেজে নিচ্ছি। আর এই সবজিগুলো আমাকে মা কেটে দিয়েছিল। তো মাকে বললাম, সেদিনকে মায়ের রান্না করতে ভালো লাগছে না, তাই আমি বললাম যে তুমি তো একটাই পদ রান্না করবে, তো একটা কাজ করো, তুমি এটা কেটে দাও, আমি রান্না করে দেবো। আমি যেহেতু রোজ রান্না করি না, সেই জন্য আমি ভাবলাম যে একটু টুকটাক আর স্পেশাল রান্নাগুলো আমার করতে বেশ ভালোই লাগে। আর শুক্তোটা বেসিক্যালি আমি এমনই একজন রাঁধুনি বলতে পারো, যে স্পেশাল রান্নাগুলো করার সাথে সাথে সব থেকে বেশি ভালো লাগে আমার শুক্তো রান্না করতে, যেটা আমি আগে একদমই পারতাম না, আর এখন আমি খুবই 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 ভালো পারি আমার মতে। তো যারা খায় আমি জানি না তাদের কেমন লাগে, আমার খুব ভালো লাগে। তো আমি যেগুলো পরে অ্যাড করব সেগুলো ভাজা হয়ে গেছে। ভাজা হয়ে যাওয়ার পরে তেলটা ফুরিয়ে গেছিলো, তো আমি ভাবলাম যে এবার ওই তেলটায় আমাকে যেহেতু পেস্টটা দিতে হবে, বাদ বাকি সবজিগুলো দিতে হবে, সেগুলো আমি প্রেসারে সেদ্ধ করে নিয়েছিলাম একটু নুন দিয়ে। এখানে কাঁচকলা, রাঙালু, আলু আছে, এগুলো আমি আর কি সেদ্ধ করে নিয়েছিলাম, আর পেঁপেও দিয়েছিলাম সাথে। এগুলো সেদ্ধ করে নিয়েছিলাম আগে, যাতে রান্না করতে সুবিধা হয়, তাড়াতাড়ি হয়। তো এগুলো আমি জাস্ট এই তেলের মধ্যে ছেড়ে দিলাম, কোনো রকম ফোড়ন টোড়ন আমি কিচ্ছু দিই না, নর্মালি শুক্তোটা হয়। আর এটা যেহেতু দুধ শুক্তো হচ্ছে, আমি কোনো রকম হলুদ টলুদ কিচ্ছু দিইনি। আর আমার বেশি বেশি ভালো লাগে হচ্ছে দুধ শুক্তোটা খেতে, যেহেতু কালারটা দেখবে বিয়ে বাড়িতে যেরকম কালার হয় না, সাদা সাদা কালার, আমার সেরকম সাদা সাদা কালারের শুক্তো খেতে ভীষণ ভালো লাগে। আর অনেকে হলুদ দেয় অল্প হলেও, সেটা আমি কিন্তু দিই না। অনেক সময় দিই, অনেক সময় দিই না, যখন আমার ইচ্ছা করে তখন দিই, যখন আমার ইচ্ছা করে না তখন আমি এইভাবে করি। তো আমার মনে হয় দুধ শুক্তোটা খেতে বেশি ভালো লাগে। তো ওই সবজিগুলোর সাথে আমি যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলো আমি অ্যাড করে দিলাম। আর এখানে ভালো করে দেখো, ভালো করে মিশিয়ে নিচ্ছি ওটা। তারপরে আমি নুন আর চিনি দিইনি, চিনির বদলে আমি তোমার বাতাসা দিয়েছিলাম, সেটা আমি দেখাবো, ওটা আমি পরে অ্যাড করব। এই দেখো এটা বাতাসা, এটা কিন্তু কোনো রকমভাবে চিনি অ্যাড করিনি, আমি বাতাসাটা অ্যাড করেছি। যেহেতু আমার মায়ের সুগার, সেই জন্য আমি গুঁড়োর বাতাসা অ্যাড করেছিলাম, যাতে একটু মিষ্টি ফ্লেভারটা আসে, এই জন্য। আর শুক্তো মিষ্টি না হলে কেমন লাগে বলো তো খেতে, আর সেই জন্যেই আমি এটা আর কি অ্যাড করেছিলাম। তো নুনটা যেরকম দিয়েছি, অনেকে সন্দক নুন দেয় এমনি নর্মাল নুনের থেকে, তো আমি নর্মাল নুনটাই ইউজ করেছি আজকে। আর এখানে দেখো এটা আমি ঢাকা দিয়ে রেখে দেবো গ্যাস অফ করে। তারপর আমি একটু ছোলা সেদ্ধ করতে দিয়েছিলাম, সেই ছোলাটাও আমি মিশিয়ে দেবো। আর এখানে আরেকটা সবজি দেয়, সেটা হচ্ছে সজনা ডাঁটা, সেটা আমার কাছে ছিল না অ্যাভেলেবেল, সেই জন্য আমি দিতে পারিনি। আর ওই বাটিটায় যেটা আমি ভেজে রেখেছিলাম, সেই বাটিটায় আমি একটু ভালো করে দুধ মিশিয়ে ওটা ঢেলে দিলাম। তো এইটাই হচ্ছে শুক্তোর রেসিপি। তোমরা যদি এইভাবে একটু বানিয়ে দেখো বাড়িতে, তো আমার মনে হয় যে শুক্তো খুব 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 ভালো খেতে হবে। আর আমার তো ভীষণ ভালো লাগে এই শুক্তোটা, নিজে হাতে রান্না করে আমি তো খেয়েছি, জানি। তো আমি এটা 5 মিনিট আর কি ঢাকা দিয়ে রেখেছিলাম লো ফ্লেম করে। তারপর আমি নাড়িয়ে নিচ্ছি একটু ভালো করে, তারপরে গ্যাসটা আমি অফ করে দিলাম, একটু টেস্ট করে দেখে নেবো। খুব ভালো লাগছিলো খেতে, আর একদম পারফেক্ট হয়েছিল নুন চিনিটা। আর নুন চিনিটা তোমরা যখনই রান্না করবে না, একটু একটু করে, যেহেতু সব কিছুতেই নুন অ্যাড করে ভাজতে হচ্ছিলো, সেই জন্য নুন চিনিটা বারবার করে কিন্তু চেক করে নেবে। তো রেসিপিটা ভালো লাগলে তোমরা কিন্তু অবশ্যই লাইক করে দিও। টাটা।